মাংসের ঝোল আমার সবচেয়ে প্রিয় খাবার। তোর প্রিয় খাবার বলেই তোর বাবা বাজারে গিয়ে আজ মাংস নিয়ে এসেছে, যাতে তুই আনন্দ করে মজা করে গরম মাংস দিয়ে ভাত খেতে পারিস। বাবা, তুমি আমার জন্য এনেছো মাংস? হ্যাঁ বাবা, আমি জানি বহুদিন ধরে তোর মাংস ভাত খেতে ইচ্ছে করছে, তাই আজকে ভাবলাম মাংসের ঝোল দিয়ে বাবার ছেলে মিলে জমিয়ে খাবো। মাংসের এই বড় টুকরোটা তুমি নাও, এত কষ্ট করে বাজারে গিয়ে মাংস এনেছো। না, একদম না, আমার ছেলে মাংসের ঝোল খেতে ভালোবাসে, তাই সবচেয়ে বড় টুকরোটা আমার ছেলেকেই দাও। ও ছেলে আমার পেট ভরে খাবে। মা, তোমার হাতের মাংস রান্নার জবাব নেই, আমাকে আরো মাংস দাও। খুব মজা হয়েছে আজকের মাংস রান্না। চিন্টু একদম ঠিক বলছে গিন্নি, খুব সুন্দর রান্না করেছো তুমি। দাও আমাকে আরেক টুকরো মাংস দাও, পেট ভরে খাবো। মা যদি মাংস ভাতের দোকান খুলে বসে তাহলে রাজু কাকুর দোকান আর চলবেই না। মায়ের হাতে রান্না জাদু আছে, লোকে তখন রাজু কাকুর দোকানের মাংস ভাত ছেড়ে মায়ের দোকানে আসবে। তোর বোকা ছেলে, সব সময় যে কি বলিস না, উল্টো পাল্টা কথা না বলে চুপচাপ খাবার খা। চিন্টু তো ভুল কিছু বলেনি গিন্নি, আমরাও যদি একটা খাবারের দোকান খুলে বসি। বাচ্চা মানুষ বললো আর তুমি সেটাই সায় দিচ্ছ। দোকান খুলবো বললেই তো আর হয় না, কত টাকা লাগে। টাকার চিন্তা করতে হবে না, সে বিষয়ে একজন আছে যে আমাদের সাহায্য করতে পারে। সেটা কে? আরে বাহ, দোকানটা তো খুব সুন্দর করে বানিয়েছো তোমরা, কিন্তু গ্রামের এই শেষ মাথায় কেন দোকান খুলে বসলাম আমি তো সেটাই বুঝলাম না। এখানে প্রত্যেক দিন শহরের যাতায়াতরত গাড়িগুলো পারাপার হয়, আর তাই যাত্রীরা খাওয়া দাওয়ার জন্য ভালো দোকান দেখলে এখানেই থামবে, এটা ভেবেই আমরা গ্রামের একদম শেষ মাথায় দোকান খুলেছি। আমি তো আগেই বলেছিলাম তোমার কাঠুরিয়া না হয়ে ব্যবসায় হওয়া উচিত। তোমার খুব বুদ্ধি, আনন্দ। কিন্তু আপনি যদি আমাদেরকে আর যেভাবে সাহায্য না করতেন তাহলে আমাদের এই স্বপ্ন কখনোই সত্য হতো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে এসব বলে আমাকে ছোট করবে না, তোমাদেরকে অনেক খারাপ সময় পার করতে দেখেছি। তোমরা সব প্রতিকূলতা কাটিয়ে যদি জীবনে ভালো কিছু করতে পারো তাহলে আমারও ভালো লাগবে। মাত্র দুদিন হলো দোকান খুলেছে, কিন্তু দুদিনেই ভালো খদ্দের যাওয়া আসা শুরু হয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই আপনার টাকাগুলো শোধ করে দিতে পারবো আমরা। টাকার হিসেব নিকেশ পরে হবে, আপাতত ব্যবসায় ভালোভাবে মনোযোগ দাও। প্রার্থনা করবেন আমাদের জন্য, যেন আমরা জীবনে উন্নতি করে উঠে দাঁড়াতে পারি। আপনার জন্য তো আমরা তেমন কিছু করতে পারিনি। আসুন আমাদের দোকানে একটু মাংস ভাত খান, দয়া করে না বলবেন না। আচ্ছা বেশ বেশ, চলো চলো তাহলে তোমাদের দোকানের মাংস ভাত খেয়ে দেখি। কি হলো রাজু, এখনো তো ভালোভাবে সন্ধ্যা হয়নি, তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি কেন? সারাদিন মিলিয়ে যদি দোকানে ভালোভাবে খদ্দের না হয় তাহলে দোকানে বসে থেকে আর কি করব বলতে পারো? খদ্দের নেই মানে? কদিন আগেও তো তুই খদ্দের ভিড়ে নিঃশ্বাস নিতে পারতিস না, আর এখন বলছিস খদ্দের নেই। কত সুন্দরভাবে আমার ব্যবসাটা চলছিল, কিন্তু ওই আনন্দ আর তার স্ত্রী শারদা আমার সব পরিশ্রমে জল ঢেলে দিল। আনন্দ আর শারদা, ওরা আবার কি করেছে? গ্রামের শেষ মাথায় ওরা মাংস ভাতের দোকান খুলে বসেছে, আর যখন থেকে ওরা ব্যবসা শুরু করেছে আমার ব্যবসায় ভাটা পড়েছে। সব খদ্দের এমন মাংস ভাত খাওয়ার জন্য গ্রামের শেষ মাথায় মানে ওদের দোকানে যায়। ইচ্ছে করে করেছে ওরা এসব। তোর সফলতা দেখে হিংসে জ্বলে পুড়ে তারপর নিজেরা দোকান খুলে বসেছে তোর ক্ষতি করার জন্য। ওদের ব্যবসা বন্ধ করতে হবে মা, যদি ওদের দোকান বন্ধ করা না যায় তাহলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হবে। সব খদ্দের ওরা ওদের দিকে টেনে নিচ্ছে, এভাবে চলতে থাকলে সর্বনাশ হয়ে যাবে আমার। আমি থাকতে তোর এসব নিয়ে ভাবতে হবে না। গ্রামের শেষ মাথায় মাংস ভাতের দোকান খুলে ব্যবসা করা হচ্ছে, ওদের ব্যবসা কি করে বন্ধ করতে হয় সে ব্যবস্থা আমি করছি। তোরা তো আমরা এখানে কি করছি মা? তুমি কি পরিকল্পনা করেছো আমাকে সরাসরি বলছো না কেন? বুঝো কি করে? যেই দোকানের কারণে তোর ব্যবসায় ভাটা পড়েছে সে দোকান আমি থাকতে দেব না, এই দোকান ভেঙে গুড়িয়ে দেব। এভাবে দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়াটা কি কোনো সমাধান হলো?
তোর দোকান যদি রক্ষা করতে হয় তাহলে এই দোকানটাকে শেষ করতেই হবে। আমার খুব ভয় করছে মা, যদি কেউ দেখে ফেলে। এত রাতে শুনশান রাস্তায় কে আসতে যাবে শুনি? আমরা এখানে আসায় তোমাদের কুৎসিত পরিকল্পনা ভেস্তে গেল, তাই না? না আসলে আপনারা ভুল ভাবছেন, মানে ভুল কি সব উল্টোপাল্টা। দুদিন আগে সন্ধেবেলায় আমি রাজুর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তখন তোমরা আনন্দের দোকানের সফলতা নিয়ে হিংসায় জ্বলছিলে। আর তোমাদের মধ্যে যে কথা হয় সেই সব কিছু আমি দরজায় দাঁড়িয়ে শুনে ফেলি। ওপরওয়ালা কখন কাকে কিভাবে মাধ্যম হিসেবে পাঠায় কেউ বলতে পারে না। আমাদের ভাগ্য ভালো, সেদিন দেবেন্দ্রবাবু ঠিক সময় তোমার বাড়ির সামনে গেছিলেন। যদি দেবেন্দ্রবাবু আশ্চর্যজনকভাবে সেদিন ঠিক সেই সময় সেখানে না যেতেন তাহলে তোমাদের সব পরিকল্পনা শুনে ফেলতেন না, আর তাহলে হয়তো আজ আমাদের দোকান আমরা হারিয়ে ফেলতাম। আমাদের যখন যেভাবে পেরেছো অপমান করেছো টাকার অহংকারে, কিন্তু আমরা কিছু বলিনি। তবু কেন তোমরা আমাদের পেছনে পড়ে আছো? তোমাদের সঙ্গে তো আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল। যখন দেখে তোরা দোকান খুলে বসেছিস রাজুর ব্যবসায় ভাটা পড়েছে, তাই আমি এ কাজ করতে চেয়েছিলাম। আমাকে তোরা ক্ষমা করে দে। একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে আমাদের উচিত নিজেদের মতো করে মিলেমিশে থাকা। আমাকে ক্ষমা করে দাও আনন্দ দাদা, আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম আনন্দ দাদা। এখন থেকে আমরা মিলেমিশে ব্যবসা করব। তোমরা তোমাদের দোকানে মাংসের ঝোল আর নিরামিষ পদের খাবার বেচবে, আর আমরা আমাদের দোকানে গরম ভাত আর মাংস বেচবো। তাহলে খদ্দেররা দুই দোকানেই যাবে। তোদের আমরা কত অপমান করেছি, অথচ তোরা আমাদের কত সহজে ক্ষমা করে দিলি। প্রতিশোধ নয় কাকিমা, আমার ছিল তাই হলো মানুষের মহৎ গুণ। এমনই মজার মজার সব গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।